প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটা আজকে নতুন একটা ছোট্ট একটা ভিডিও, জাস্ট 2 থেকে 3 মিনিট এই জাতীয় একটা ভিডিও হবে। আপনারা এটার সাথে সকলেই পরিচিত আমার বিশ্বাস। তো যারা পরিচিত আছেন তাদের তো এই ভিডিওটা আসলে ওরকম কোনো কাজে লাগবে না, এবং যারা এই শব্দটার সাথে পরিচিত না, যারা এই শব্দটার সাথে একবারেই পরিচিত না এবং যারা এই শব্দটা কখনো শোনেননি, তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। একবারে নতুন যারা, ঠিক আছে, এই শব্দের সাথে যারা একবারে নতুন ভাবে পরিচিত হবে তাদের জন্য ভিডিওটা হয়তো ভালো লাগবে। চলেন তবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি মূল পর্বে চলে যায়। আপনারা বোর্ডের দিকে একটু লক্ষ্য করবেন, বোর্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে। আমি আগে লিখে নিচ্ছি, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা একটু সাবজেক্টটা লিখে নিচ্ছি। সাবজেক্টটা কি, ঠিক আছে, দেখতে থাকুন, বোর্ডের দিকে লক্ষ্য রাখুন। তো এই শব্দটা দেখা যায় কিনা, দেখো তো, দেখা যাচ্ছে। ওকে, এই শব্দটা যেটা আমি লিখছি সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। অর্থাৎ আজকে শব্দটা, আজকে যে বিষয়টার উপর আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ডটা আসলে কি বোঝায়, এই শব্দের সাথে কারা কারা পরিচিত আছেন কমেন্টে জানাবেন, এবং যারা আজকে নতুন ভাবে এটার সাথে পরিচিত হবেন তারাও কমেন্ট করবেন যে আজকে আমরা এই ভিডিও থেকে এই শব্দটা শিখেছি। ওকে, এবং চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা। আরো নতুন নতুন কিছু শব্দ আপনাদেরকে শেখাবো, নতুন নতুন বিষয়ের সাথে পরিচয় করা দেবো ইনশাআল্লাহ। তো নোম্যান্স ল্যান্ড বলতে বোঝায় একটা অরক্ষিত ভূমি, ঠিক আছে, যে ভূমিতে নোম্যান্স ল্যান্ড বলতে বোঝায় হচ্ছে অরক্ষিত একটা ভূমি, অরক্ষিত একটা ভূমি, যে ভূমিতে কারো কোনো দেশের, বিশেষ কোনো দেশের অধিকার নেই, ঠিক আছে, যেখানে কোনো মানুষের বসতি নাই, একদম শূন্য রেখা যেটাকে বলা যায়, যে রেখাতে নির্দিষ্ট কোনো দেশের কোনো প্রকার কি নাই, অধিকার নেই। বিশেষ করে এই নোম্যান্স ল্যান্ডটা অবস্থিত থাকে বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকা আছে, সীমান্তবর্তী এলাকার মধ্যে নোম্যান্স ল্যান্ড থাকে। নোম্যান্স ল্যান্ডের মধ্যে কোনো দেশ কোনো প্রকার রাস্তাঘাট নির্মাণ কিংবা কোনো প্রকার স্থাপনা তৈরি করতে পারে, ঠিক আছে। নোম্যান্স ল্যান্ড বলতে যদি সুন্দর করে এবং সহজভাবে আপনাদেরকে বোঝাই, যে জায়গাটার মধ্যে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা হোক আর যে কোনো জায়গা হোক, যে জায়গাটার মধ্যে কোনো দেশের লিখিত কোনো পারমিশন নাই যে তারা নির্দিষ্ট করে রাস্তাঘাট তৈরি করবে অথবা কোনো স্থাপনা তৈরি করবে, ওইটি হচ্ছে শূন্য রেখা। এবং সেই নোম্যান্স ল্যান্ড থেকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মিনিমাম 150 ফিট, 150 ফিট দূরে, 150 ফিট দূরে যে কোনো দেশ তার স্থাপনা তৈরি করতে পারবে, কি বলে এটাকে বলে হেন্স তৈরি করতে পারবে, তারপরে যেটা মন চায় সেটাই করতে পারবে। অর্থাৎ জিরো রেখা থেকে, শূন্য রেখা থেকে 150 কিলোমিটার দূরে যে কোনো দেশ নোম্যান্স ল্যান্ডের থেকে 150 কিলোমিটার দূরে, 150 মিটার, 150 মিটার দূরে তাদেরকে স্থাপনা তৈরি করতে হবে। তাহলে মোটামুটি আমার মনে হয় বুঝতে পারছেন যে নোম্যান্স ল্যান্ড বলতে কি বোঝায়। আমি একটু যদি এই বোর্ডের দিকে লক্ষ্য রাখেন, আমি আঁকায় বোঝাচ্ছি যে নোম্যান্স ল্যান্ডটা কি এবং কোথায় কিভাবে কি করা যায়, ঠিক আছে। এই নোম্যান্স ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশ অবশ্য শক্তি দেখানোর জন্য নোম্যান্স ল্যান্ড ইউজ করে। ধরেন আমি একটা জাস্ট একটা শূন্য রেখা দিচ্ছি, ঠিক আছে, মনে করেন এটা একটা দেশ, এইটা একটা দেশ, এইটা ধরেন আমরা ধরে নিচ্ছি একটা দেশ, এ দেশ ধরে নিচ্ছি, এটা দেশের নাম হচ্ছে এ, এই দেশটার নাম হচ্ছে বি। আর এই ঠিক এই জায়গাটা যদি আমি ধরি, ঠিক মাঝখানের এই জায়গাটা যদি ধরি, যে এইটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটা যদি আমি নোম্যান্স ল্যান্ড ধরি, নোম্যান্স ল্যান্ড এটাকে যদি ধরে নেই, তাহলে কি হবে, কি ঘটনা ঘটবে, এই জায়গাতে বি, এই কান্ট্রি কোনো কিছু স্থাপন কোনো প্রকার বেড়া তৈরি করতে পারবে না,
এবং এ কান্ট্রিও বেড়া তৈরি করতে পারে। তো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা। কোনো দেশ ঢুকলে অন্য দেশ সেখানে আক্রমণ করতে পারবে, বা এখানে কোনো কিছু তৈরি করার চেষ্টা করলে অন্য দেশ সেটা বাধা তৈরি করতে পারবে। আর এই নো ম্যানস ল্যান্ড থেকে অর্থাৎ 150 ফিট, এই 150 মিটার বা 150 মিটার, মিটার যদি আপনি বলেন মিটার, এইখানে জাস্ট এই রেখা বরাবর কোনো দেশ তার কি বলে সীমানা রেখা বা হেন্স তৈরি করা বলেন, যে কোনো প্রকার স্থাপনা তারা তৈরি করতে পারবে দেশ থেকে, ঠিক আছে, তার সীমানা থেকে। অর্থাৎ 150 মিটার, 150 মিটার, 150 মিটার, ঠিক আছে। 150 মিটার দূরে কি করবে প্রত্যেকটা দেশ, তার এটা তার নির্দিষ্ট অঞ্চল। এই দেশটার সীমা রেখা হচ্ছে এইটা, এটাই হচ্ছে সীমা রেখা, ঠিক আছে, এটাই সীমা রেখা। কিন্তু এই এর ভিতরে এই যে 150-300 মিটার, এইটা কোনো দেশের নির্দিষ্ট কোনো সম্পদ না, ঠিক আছে, যার কারণে এই রেখা বরাবর কেউ কোনো কিছু স্থাপনা তৈরি করতে পারে। এটাই হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, আমি নেক্সট একটা ভিডিও দেবো সম্পর্কে আরো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও দ্বারা আপনারা নো ম্যানস ল্যান্ড সম্পর্কে অবগত হলে আপনাদের এই বিষয়টি কাজে লাগে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।